আজ মহান মে দিবস। আজ বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 1886 সালে 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন এই দিনে। জীবন দিয়েই সেদিন মালিকপক্ষের কাছ থেকে দাবি আদায় করেছিলেন তারা। শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে, এই প্রতিপাদ্যে এবারও মহান মে দিবস পালিত হচ্ছে। এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন ঘোষণা দিয়েছেন, এবারের মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে শ্রম আইন পাকাপোক্ত করে দেয়া হবে। তিনি আরও বলেন, শ্রম আইনে ব্যাপক পরিবর্তন আসছে, যত তাড়াতাড়ি সম্ভব আইনটা করে দিতে চাই। আমি থাকতে থাকতেই আইনটা পাকাপোক্ত করতে চাই। আগামীতে জুন মাসে আইএলও হবে, সেখানে আমরা রিএড করব। এর মধ্যে হয়তো আইএলও থেকে লোকজন আসবে। আমরা প্রতিনিয়তই কিন্তু এই শ্রমিকদের এবং শ্রম আইন নিয়ে প্রতিদিনই আমরা কাজ করছি। একই সঙ্গে এবারের মে দিবসে সরকারের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে চলতি বছরে মহান মে দিবস ঘিরে সরকারের পক্ষ থেকে একগুচ্ছ আয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় 1 মে। তবে 19 শতাব্দী ও তার আগের শ্রমিকদের বঞ্চনার করুণ ইতিহাস রয়েছে এই দিবস পালনের পেছনে। যুক্তরাষ্ট্রে এই সংগ্রাম ও ইতিহাসের শুরুটা ঘটে 1886 সালের 1 মে। শ্রমিকরা জড়ো হতে থাকেন শিকাগো শহরের হে মার্কেটে। কাজের জন্য নির্ধারিত সময় ও ন্যায্য মজুরি ছিল তাদের দাবি। এই আন্দোলন ছিল যুগের পর যুগ ধরে তাদের সঙ্গে ঘটে যাওয়া বঞ্চনার প্রতিবাদ। সে সময় একজন শ্রমিককে 15 থেকে 16 ঘন্টা খাটানো হতো, বিনিময়ে পারিশ্রমিক দেয়া হতো খুবই সামান্য। তবে সেদিনের শ্রমিক আন্দোলনে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ শ্রমিকদের ভিড় থেকে কেউ একজন পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এই ঘটনায় বিস্মিত হয়েছিলেন আন্দোলনে অংশ নেওয়া সবাই। বোমা নিক্ষেপের পরপরই গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মৃত্যু হয় 12 থেকে 13 জন শ্রমিকের। পুলিশ সহ এই ঘটনায় হতাহতের সংখ্যা ছিল আরও বেশি। শ্রমজীবী মানুষের বঞ্চনার পাশাপাশি কণ্ঠরোধের চেষ্টার এক নির্মম ইতিহাস তৈরি হয় সেদিন। যুক্তরাষ্ট্রে ন্যায্য দাবির জন্য আন্দোলনে প্রাণ হারানো সেই মানুষগুলোর স্মরণে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।
1890 সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। 1891 সালে দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। পরে 1904 সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিনে মিছিল এবং শোভাযাত্রা করতে সব সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন 1 মে বাধ্যতামূলক কাজ না করার সিদ্ধান্ত নেন। অনেক দেশের শ্রমিকেরা মে মাসের 1 তারিখ সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানান। বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে এবং ধীরে ধীরে এর তাৎপর্য ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সম্মান দেখিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয়েছিল। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে যথাযথ মর্যাদায় পালিত হয় মে দিবস। এই দিবস পালনের মূল উদ্দেশ্য থাকে শ্রমিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, যাতে করে তারা মে দিবসের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। এই ছিল মে দিবসের ইতিহাস নিয়ে কিছু তথ্য। আপনারা কি ভাবছেন আজকের দিনটি নিয়ে? জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করতে পারেন prothomalo.com, সাথে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে। রাজধানীর মানিক মে এভিনিউতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে চলছে র্যালি। সেখানে আছে আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। র্যালি কি শুরু হয়েছে কিনা এবং সেখানকার আয়োজন কেমন দেখছেন, একটু বিস্তারিত আমাদের জানাবেন। র্যালি মাত্রই শুরু হয়েছে এবং আমরা র্যালির যে বাদ্যবাদক দল রয়েছে তাদের সাথে আমরা এগিয়ে চলেছি এবং একই সাথে এখানে শ্রম মন্ত্রণালয়ের আয়োজনে বেশ কয়েকজন সদস্য তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। নারী দল যেমন রয়েছে, এখানে উপদেষ্টাও অংশগ্রহণ করেছিলেন, ঘোড়ার গাড়ি রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে বলতে হবে যে মহান মে দিবসের যে আয়োজন এবং একই সাথে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উদযাপনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কিন্তু সকালবেলা শ্রম উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে এবারের যে প্রতিবদ্ধ করা হয়েছে মালিক এবং শ্রমিক যাতে একই কাতারে চলে আসতে পারে, একই সাথে মিলে যাতে বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি রাষ্ট্র যাতে গঠন করতে পারে, সেই উদ্যোগেই কিন্তু তারা বলছেন। এবং একই সাথে বাংলাদেশের যে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ধারা যাতে কলকারখানাগুলোতে অব্যাহত রাখা যায় সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন। একই সাথে এখানে যেই আয়োজন করা হয়েছে, যে প্রতিপাদ্য ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে মালিক শ্রমিক যদি একত্রীভূত হতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সমাজের যে বৈষম্যের চিত্রগুলো রয়েছে সেই বৈষম্যের চিত্রগুলো ধীরে ধীরে দূর করা সম্ভব হবে। এবং তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে শ্রমিকের যে একটা কাজের পরিবেশ, সেই পরিবেশটা পরিবর্তনের জন্য তাদের জীবনের নিরাপত্তা, সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি তাদের আবাসিক ব্যবস্থা করার সুযোগ তৈরি করা যায়, খাবারের ব্যবস্থা যদি করা যায়, তাহলে শ্রমিকদের একটা বড় জীবনমানের পরিবর্তন আসবে। এবং সেটি তিনি নিশ্চিত করে বলেননি যে আসলে এখনই সেটা সম্ভব, কিন্তু তিনি বলছেন যে আমাদের চিন্তাগত জায়গায়, ভাবনাগত জায়গায় যাতে সেই পরিবর্তনের ধারাটা আসতে শুরু করে। এবং বেশ কিছু প্রতিষ্ঠানে ইতিমধ্যেই এমন ব্যবস্থা করা হয়েছে যে ব্যবস্থার আলোকে হয়তো সমাজের একটা বড় পরিবর্তন আনা সম্ভব। এবং এই প্রতিপাদ্য নিয়ে আজকের পুরো দিনটি তারা কাটাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ শান্ত, আপনার মাধ্যমে দেখছিলাম সেখানকার আয়োজন। মে দিবসের সভ্য সমাজের সেই আড়ম্বরপূর্ণ আয়োজন যাদের নিয়ে, সেসব শ্রমিকদের খবর কি? ভারী বোঝা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা দুবেলা খাবারের বন্দোবস্ত করেন, কতটা মূল্য তাদের? শ্রম আইন থাকলেও কি সুবিধাগুলো পাচ্ছে তারা? মজুরি বৈষম্য আর অনিরাপদ জীবনে সুখ খুঁজে নেওয়া সেসব শ্রমিকদের কথা জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।
পেটের দায়ে 5 দশক ধরেই শ্রম বিক্রি করছেন কুষ্টিয়ার নইমুদ্দিন। জীবন যুদ্ধের সংগ্রাম কাটছে তার মাথায় ভারী বোঝা টেনে। আমি বোঝা টানতেছি, ধরেন 7 দিনের পরে টেনে বাজারে ঢুকেছি। এই 7 দিনে হলে তার ভিতরেই বাজারে ঢোকা। আমি সবুলসার হন থেকে মানুষ। বড়বাজার এলাকায় দেখা মিলে নইমুদ্দিনের মতো আরও অনেককে। সংসারের খানি টানতে টানতে এখন অনেকের শরীরই অচল প্রায়, তবু থেমে থাকা চলে না। বোঝা টানতে টানতে ধরেন ঘাড় আর ঘোরাতে পারি না। তারপরে ছেলেপেলে মানুষ করেছি, বিয়ে থা দিয়েছি, ধরেন ঘর বড় করেছি। 35 বছর 33 বছর ধরে বোঝা টানতেছি, টানতে টানতে আমাদের ঘাড়ের সমস্যা, হাতে পায়ের সমস্যা হয়ে গেছে। আমরা তো সেরকমভাবে ধরেন মজুরি পাইনি। কোনো চিকিৎসা সুবিধা পান না, চিকিৎসার সুবিধা পাই নাই। মে দিবসের প্রসঙ্গ আসতেই তাচ্ছিল্য প্রকাশ পেল সবার কণ্ঠে। মজুরি বৈষম্যের যেখানে সমাধান নেই, সেখানে আবার কিসের দিবস? জানালেন সরকারি দপ্তরও তাদের খোঁজ রাখে না। সারাদিন করে আমরা মাথায় বোঝা বহন করে, সরকার থেকে আমরা কোনোদিনও কোনো সহযোগিতাও পাইনি। আমাদের কাছে তারা কোনোদিনও খোঁজ খবরও নিয়ে নাই। ঘরের রগমগ এই বস্তা টানতে টানতে ঘরের রগমগ গুছা দেয়, বস্তা টাইনি আর ছোট হয়ে গেছে। এতে আমার কি পড়ছে, আর কি সে দিব, সেটা আমরা তো কোনো মূল্য পাচ্ছি না। আমাদের নির্দিষ্ট কোনো মজুরি নির্ধারণ করা নাই। ওই রাস্তার দূরত্ব অনুসারে বা আপনার বস্তা, ছোট বস্তা কিংবা বড় বস্তা, এই অনুপাতে একটা রেট নির্ধারিত করে আমরা কাজ করি আলোচনার মাধ্যমে। এই সংশ্লিষ্ট দপ্তর থেকে জানালো, ট্রেড ইউনিয়নের বাইরে থাকা শ্রমিকদের জন্য কিছু করার থাকে না তাদের। তবে ইউনিয়নের আওতায় আসলে বিষয়গুলো দেখা হবে এমন আশ্বাস মিলল। শ্রম কল্যাণ কেন্দ্রে যদি অ্যাপ্লাই করে, তাহলে ওইটা হলো আমরা ওই অ্যাপ্রুভ করে দিই, বুঝছেন। ওনাদের সহায়তার জন্য বা ওনাদের সাহায্যের জন্য যা যা টাকা পয়সা দরকার, ওইটার জন্য বা ওষুধের জন্য বা চিকিৎসা সহায়তার জন্য যেটা যেটা দরকার আমরা অ্যাপ্রুভ করে দিই। এটা আপনার হেড অফিসে যায়, তারপর ওখান থেকে প্রসিডিউর হলে আপনার যদি অ্যাপ্রুভ হয়, ওনারা ওইটার জন্য আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকে। পুরুষ নামের এই যন্ত্রের মাথায় দৃশ্যমান বোঝা বহনের মূল্য থাকলেও জীবন নামের অদৃশ্য বোঝা বহনের নেই কোনো মূল্য। এভাবেই চলছে যুগের পর যুগ এসব শ্রমিকদের জীবন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। যাদের পাঁজর ভাঙা শ্রমের বিনিময়ে দৈনন্দিন জীবন সহজ হচ্ছে, কেমন আছেন তারা? দু একজন মুখ খুললেও বোবা কান্না চলে বেশিরভাগের ভেতর। বাংলাদেশে অনেক পরিশ্রমের দাম অনেক স্বল্প মূল্যে, বুঝছেন। ওরা যে রেট দেয় কোন রকম আমাকে দিন পথ চলে, দুটো ডাল ভাত খায়। যে পাবলিক মানে আঙ্গুর অত্যাচার করতে চাই, মাছ আর কিছু করার নেই। একটু ভালো থাকার আশায় দিনভর খেটে মাইনে পায় নামমাত্র, যার সবটুকু খরচ হয় পেট চালাতেই। অবসর বা আনন্দ তাদের কাছে বিলাসিতা। 500-600 টাকা কাজ করতে সব নিজের খরচাই। তাহলে দেশে গুছামো কি, বউ ভাই বউ পোলাপান দিয়ে কেমন পালমো কোন টাকাটা কি সংসার চলে? এখন তো সব জিনিসেরই দাম। কষ্ট হইলে এখন কি করবো, আমাদের এখন বাচ্চা কাচ্চা পোষার লাগে, নিজের সংসার পোষার লাগে, ছাড়া ছোট কাপড় চোপড় কিনাই দেওয়ার লাগে, খাওয়া কিনা নিজে খাওয়ার লাগে, আবার মনে করো বাসা ভাড়া দেওয়ার লাগে, নৌকা ভাড়া দেওয়ার লাগে, সবে তো দেওয়া চলার লাগে। শ্রমজীবী মানুষের বেশিরভাগের কাছে বিশেষ কোনো গুরুত্ব নেই মে দিবসের। তারা শুধু জানে কাজ না করলে মিলবে না টাকা, জুটবে না খাবার। সে আমাকে বেতন পায় না, সে আমাদের মাল যদি দাম কমে না, তা আমরা এটা করে লাভ কি আমাকে এখন লাভ আছে কিছু করে? তাহলে আমরা একদিন যাবো শ্রমিক করতে যাবো, আমাদের কাজ কামাই, আমার হাজার মানে কামাই ইনকাম হবে না, বন্ধ হয়ে যাবে গা, আমাদের লাভ। দিনের পর দিন, বছরের পর বছর শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে আওয়াজ উঠলেও তা হারিয়ে যায় সিন্ডিকেটের উচ্চকণ্ঠে। যাদের ঘামে মালিক পক্ষ ফুলে ফেপে ওঠে, ঘোরে না শুধু সেই শ্রমিকেরই ভাগ্যের চাকা, বরং শ্রম আইন ফাঁকি দিতে তৈরি হয় নিত্য নতুন নিয়ম। আইনের সংগঠিত হওয়ার ক্ষেত্রে প্রচুর শর্ত জুড়ে দেওয়া আছে, অধিকারটা আছে কিন্তু শর্ত জুড়ে দেওয়া আছে। তো এই শর্তগুলো যদি আপনার শিথিল না করা হয়, তারা যদি সংগঠিত না হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে আপনার এই আইনটার সুবিধাটা নেওয়া সম্ভব না। এবং অন্যরা যারা আইনের বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত বা আইনটা নিশ্চিত করার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত মালিকরা, তারাও খুব বেশি সচেতন হবে না যদি চাপটা না থাকে। প্রতি বছর 1 মে ঘটা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হলেও বন্ধ হয়নি বলপূর্বক শ্রম, বাড়তি কর্মঘণ্টা, শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমের নিয়োগ সহ নিষিদ্ধ বিভিন্ন কাজও।
মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া এই মানুষদের চাহিদা কিন্তু তেমন না। ন্যায্য বেতন এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে পরিবার নিয়ে হেসে খেলে অনায়াসে জীবন কাটাতে পারেন তারা। মালিক শ্রমিক বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায্যতার সাথে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রতিবছর পহেলা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি শ্রমিকদের অধিকার, ত্যাগ এবং সংগ্রামের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শিল্প বিপ্লবের সময়কালে শ্রমঘণ্টা কমিয়ে আনার আন্দোলন থেকে মে দিবসের সূচনা হয়েছিল। এই দাবি আদায়ের জন্য বহু শ্রমিক জীবন বিসর্জন দিয়েছিলেন। সেই আত্মত্যাগের ইতিহাসই আজকের মে দিবস। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। দর্শক, এই মুহূর্তে পল্টন এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী এআর বাদল। সরাসরি চলে যাব তার কাছে। বাদল, মে দিবসে কি কি কর্মসূচি রয়েছে এবং শ্রমিকরা বিশেষ করে কোনো দাবির কথা বলেছেন কিনা আমাদের জানাবেন। মাহবুবা, সারা দেশ জুড়েই আজকে কর্মসূচি পালন হচ্ছে মে দিবস উপলক্ষে। সকাল থেকে আমি বিভিন্ন এলাকা ঘুরেছি, আমরা দেখেছি যে শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কথা বলছেন। দেখছেন যে একটি মিছিল যাচ্ছে, এটি আসলে গার্মেন্টস শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করে তাদের এই মিছিলটি। তো সব বিভিন্ন সংগঠন মিলে সবারই দাবি একটাই যে 8 ঘন্টা তাদেরকে 8 ঘন্টা তাদের
মজুরির ক্ষেত্রে কোনো রকম বৈষম্য রাখা যাবে না, সেটি সবার জন্য নিশ্চিত করতে হবে। এবং অতিরিক্ত শ্রম ঘন্টা যদি ডিউটি করানো হয় সেক্ষেত্রে তাদের সবারই আসলে ওভারটাইম নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে শ্রমিক নেতারা বলেছেন যে তাদের বিশেষ করে বৈষম্য কাটানোর জন্য সরকারের নজরদারি বাড়াতে হবে, যাতে করে এই যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, কলকারখানার মালিক রয়েছেন, তারা শ্রমিকদেরকে বঞ্চিত না করতে পারেন। এছাড়া শ্রমিক মোটর পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা দাবি করেছেন যে তাদের আইন যেটি রয়েছে সেটি সংশোধন করে তাদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে, এ ধরনের তারা দাবি জানিয়েছেন। তো বিশেষ করে আজকের যে দিনটি, এটি 1886 সালে আমেরিকার শিকাগো শহরে এই আন্দোলন শুরু হয়েছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেই 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করার জন্য আজও সেই আন্দোলন অব্যাহত রয়েছে। তো এই জন্য সবাই বলছেন যে বিশেষ করে দিবসকে ঘিরে নয়, এটি যেন নিশ্চিত করা হয় এবং সারা বছরই শ্রমিকদের অধিকার যেন প্রতিষ্ঠা পায়, সেই লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে পল্টন এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। এতক্ষণ পল্টন থেকে মে দিবসের কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন এয়ার বাদল।